আমরা ফেনীতে যে দোকানে গেছি ফ্রি খাইয়ে চলে আসতে হয়েছে আমাদের, কারণ আমাদের তো টাকা নিয়ে নাই। আমাদের বলছে ভাই আপনারা আমার মেহমান, এটার জন্য মনে হয় কি আমার হাতাহাতি পর্যায়ে পর্যন্ত চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কেউ কষ্ট পাবে আমার ভিডিও দেখে, তো আমি এটা চাই না। আর ডিলিট করার পরে সবাই আমার অ্যাপ্রিসিয়েটও করছে, বলছে যে ধন্যবাদ। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনি আমাকে দুইটা স্টোরি শোনাবেন। একটা হচ্ছে কোনো গুড মেমোরিজ, যে এই ঘটনাটা আমার মেমোরেবল একটা ঘটনা, আর একটা হচ্ছে সব থেকে ডিজাস্টার হয়ে যায় না একদম শেষ, বা একটা ইচ্ছা করলে যে কন্টেন্ট ক্রিয়েশন শেষ করে ফেলবো একদম। আচ্ছা, এই দুইটা ঘটনা। গুড মেমোরিজ, সেটা হচ্ছে রিসেন্ট একটা কথা বলি। ফেনীতে যখন বন্যাতে আমরা ছিলাম, তো ফেনীর বন্যায় থেকে চলে আসার পরে আমরা আবার পুনর্বাসনায় কাজ করতে যাই। ওখানে 4টা বাড়ির কাজ ছিল আমাদের। আমি, রিফাত ভাই এবং আবির ভাই আরো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার মিলে ওখানে 4টা বাড়ি করতে যাই। তো এইখানে আমি 2টা ঘটনা বলে দিব এক জায়গায়, ঠিক আছে? তো মানে একই জায়গায় কিন্তু একই রকম মানুষ থাকে, ভালো আছে, আবার ওইখানে কিন্তু খারাপ মানুষও আছে। আমরা যখন যাই তো আমার স্যান্ডেল ছিঁড়ে যাই, তো আমি একটা দোকানে যাই। দোকানে যাওয়ার পরে আমি এখান থেকে স্যান্ডেল কিনতে যাই, তখন সে আমার চিনে যে আমরা এখানে কাজ টাজ করতে আসছিলাম আগের বার, অ্যান্ড এখন আবার আসছি। যখন শুনছে, সে হচ্ছে আমার থেকে স্যান্ডেলের টাকাটা নিল না। দেন আরেকটা স্যান্ডেল নিল রিফাত ভাই, ওটাও নিল না। 2টা স্যান্ডেল নিলাম, 2জনের থেকে একটা টাকা নিল না। ইভেন আমাদেরকে খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে গেছে, অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আমরা খাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের পিছ ছাড়ে নাই। দেন আমাদের লাস্টে খাইতে হয়েছে। এটা একটা গুড মেমোরি, যে মানুষের ভালোবাসা। এন্ড শুধু এরকম একটা ঘটনা না, যদি বলি আমরা ফেনীতে যে দোকানে গেছি ফ্রি খাইয়ে চলে আসতে হয়েছে আমাদের, কারণ আমাদের তো টাকা নিয়ে নাই, যেটা সত্যি কথা। ভালোবাসার ক্ষেত্রে টাকা নিয়ে নাই। আমাদের বলছে ভাই আপনারা আমার মেহমান, হ্যাঁ আপনারা মেহমান, আপনাদের কাছ থেকে আমরা টাকা। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন পুনর্বাসনায় কাজ করতে যাই, তখন ওইখানে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা তারা জাস্ট লাইক মানুষকে বোঝানোর জন্য এরকম যে এই কাজটা তাদের থ্রুতে হইছে, তারা ঢাকা থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আসে এবং তাদের দলে যাতে প্রচারটা আরো বাড়ে এর জন্য। তো এটা আমি করতে দিই নাই, মানে দুর্যোগটাকে হচ্ছে মার্কেটিং ইস্যু করে ফেলেছে। হ্যাঁ, তো এটা আমি করতে দিই নাই। আর এটা আমি যে করতে দিই নাই, এটার জন্য মনে হয় কি আমার হাতাহাতি পর্যায়ে পর্যন্ত চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তো আমি বলছিলাম যে আমি কাজই করবো না, একটা বাড়িও দিব না, চলে আসবো আমরা এখান থেকে, যদি এই জায়গা আসে, এই দলগুলো আসে মুনাজাত করে বা হ্যান ত্যান। দেন লাস্টে করতে দিই নাই কাউরে, আমরাই নিজেরাই করছি। দলগুলা কি এখনো প্রভাব বিস্তার করছে নাকি হচ্ছে আমি জানি না, বাট আমরা হচ্ছে নেক্সট 1 তারিখে আমাদের এই নভেম্বরের 1 তারিখে আবার আমরা ওই যে বাড়িগুলো দিছি, তো 1 বছর যেহেতু হয়ে গেল, তো এগুলো তো দেখা দায়িত্ব আমাদের আছে যে অবশ্যই কেউ কি ওটার উপর যে প্রভাব খাটাইতেছে কিনা, যে দিয়ে গেছে একজন আছে। কারণ যাদেরকে দিছি তারা কিন্তু অসহায়, তাদের হচ্ছে এমন একটা অবস্থা যে তাদের দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা নাই। মানে তার মানুষের বাড়িতে চায়েও খায়, এরকম একটা বুড়ি মা আছে বা দাদি আছে। তো আমার দেখার ইচ্ছা যে উনি ভালো আছে কিনা, ঠিক আছে? তো এই 1 তারিখে ফেনীতে আবার যাবো আমরা, তো দেখতে পারবো কি হয় না হয়। হয়তো ওই জায়গায় ওই জায়গার জন্য ভালো কিছু হয়, এটাই চাই। আর আমরা যখন যাব তো দেখবো যে কোনো সমস্যা হইলে ওই সমস্যাটার সমাধান না করে আমি আসবো না, এরকম ছেলে আমি। ফেরাউন নিয়ে, আচ্ছা হ্যাঁ, আপনি একটা গুলশানের মধ্যে ডান্স করছিলেন, হ্যাঁ ওই বিষয়টা। আচ্ছা, ওটা আমার ভিডিও না, ওটা ছিল আরেকজনের ভিডিও, ঠিক আছে? আর আমার যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে অনেকে আসলে এটা বুঝতে ভুল করছে, ওটা ফেরাউনের ড্রেস ছিল না, ওটা ছিল আদিম যুগের মিশরীয় মানুষ যারা, আপনি যদি একটু ChatGPT করেন, যদি একটু মাথায় নলেজ থাকে বা গুগলে যাইতে পারেন, দেখতে পারবেন যে আগেকার যে মিশরীয় মানুষজন ছিল তাদের ড্রেস আপ কিন্তু এরকম ছিল। তো জাস্ট ওটা একটা সিম্পল দোষ দিব। আমি কাদের দোষ দিব জানেন? এই মানুষজনের আমি দোষ দিব। তার কারণ হচ্ছে আমারে প্রথমে কমেন্টে মেনশন দিয়ে বলে যে ভাই এটা রিক্রিয়েট করেন, এটা বানান, আমরা দেখতে চাই। আমি পাবলিক ডিমান্ড বানাইলাম, বানানোর পরে ভালোই চলতেছিল সব কিছু। হুট করে একজন ভাই, তার কি মনে হলো আমি জানি না, সে হুট করে এটারে ফেরাউনের ড্রেস বানাই দিছে। তারপরে কিছু মানুষ যাদের মনে হয়েছে যে এটা তাদের অনুভূতির আঘাত করতেছে, তো তার জন্য আমি লাস্টে ভিডিও ডিলিট করে দিছি। তো কেউ কষ্ট পাবে আমার ভিডিও দেখে, তো আমি এটা চাই না, এই কারণে ডিলিট করে। নাহলে ওই যদি তারা তো আমার ভিডিও দেখে আমার ভালোবাসে, সে ভুল বুঝুক আর যেটাই হোক, আমি তো একেবারে প্রতিটা কমেন্টে যে অ্যান্সার ভাই এটা এরকম না, এটা এরকম, আমি তো বুঝাইতে পারবো না। আর ভিডিওটা তো অনেক বেশি ভাইরাল হয়েছে, তো আমি ওই সংখ্যক মানুষের কাছেও পৌঁছাইতে পারবো না। তাই আমি চাইছি যে থাক,
এত কন্ট্রোভার্সি হইতেছে বা এটা নিয়ে এত কথা হইতেছে, ডিলিট করে দিই। আর ডিলিট করার পরে সবাই আমার অ্যাপ্রিসিয়েট করছে, বলছে যে ধন্যবাদ। আচ্ছা, ভিডিও বর্তমানে এখন ভাইরাল হওয়ার যে নেশাটা বর্তমান মানুষের মধ্যে থাকে, ওইটা কি এখন আপনাদের মধ্যে কাজ করে কিনা? ভিউজের নেশা বা আমার এখনো কোনো ভিডিও ভাইরাল হলে সে আগের মতোই খুশি হওয়াটা কাজ করে কিনা? ভিডিও ভিউজের বিষয়, ধরেন ভিউজ আনা কোনো ফ্যাক্ট না আমার কাছে। আমার কাছে এমন আইডিয়া আছে 20-25 মিলিয়ন ভিউজ আনা কন্টিনিউয়াসলি আনা কোনো বিষয় না। বাট ওইটাতে আমার পার্সোনালিটি নষ্ট হইতে পারে। আমার ধরেন ভাল লাগতেছে রাস্তার মধ্যে বসে এখন ভিডিও বানাইতে, আমি বানাবো। আচ্ছা, হ্যাঁ, এখন আপনি যদি আমারে বলেন যে ভাই আপনার 2 লাখ টাকা দিতেছি, আপনি রাস্তার মধ্যে শুয়ে একটা বানান, আমার ভাল লাগতেছে না, আমি বানাবো না। আমার মন যেটা বলতেছে যে না এটা বানাই আমার ভাল লাগতেছে, আমি ওর জন্য আমার ভিডিও বানাইতে ভালো লাগে, আমি ভিডিও বানাইতে ভালোবাসি। অ্যান্ড যখন বানাইতেছি ওটা আসলে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে এটাও কিন্তু আমি ভাবা লাগে। আগে একটা সময় ছিল যে যা খুশি তাই বানাই দিচ্ছি, বাট এখন একটা ভিডিও বানাইতে গেলে ভাবা লাগে। এখন আমাকে অনেক মুরব্বি টাইপ অডিয়েন্স দেখে, আপনার আম্মাও হয়তো আমাকে দেখে, তখন সে ওই জিনিসটারে কিভাবে দেখতেছে, অ্যাডাল্ট কিছু দিচ্ছি কিনা, আমি যে 18+ কোনো কিছু চলে যাইতেছি না, ওইদিকে আমার একটু নজর দিতে হয়। মাঝে মাঝে ভুল হয়ে যায়, কারণ আমরা তো সবাই মানুষ, আমাদের তো ভুল হবেই, তাই না ভাই? তো ওই ক্ষেত্রে মাফ করে দেন যদি কোনো ভুল টুল করে থাকি। তাছাড়া সব কিছু এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর ভিউজের নেশা ভাইরাল হইলে ভালোই লাগে, খারাপ লাগে না। ভালো কন্টেন্ট ভাইরাল হলে খারাপ লাগে না। আর যে মানে জাস্ট এমনি একটা কিছু বানাই ফেলছি, রিলস টিলস এইগুলা 7 মিলিয়ন 8 মিলিয়ন যায়, আর 10 মিনিটের একটা কন্টেন্ট বানাইছি, ওইটাতে মিলিয়ন ভিউজ তো দূরের কথা 5 লাখ টানি টুনে যায়, তো ওইটাতে একটু খারাপ লাগে। আচ্ছা।